অন্ধকার ভোর, রাস্তা পুরো ফাঁকা, ঠান্ডা হাওয়া বইছে। তারই মধ্যে আমি ফাঁদে আটকে পড়লাম। হ্যাঁ, রাস্তায় ছিল প্রচন্ড ফাঁদ। আমার হাতে মুখে লেগে গিয়েছিল। আজকের ভোরবেলা একদম আলো ফোটেনি তখন। ঠিক 3:30টার সময় ঘুম থেকে উঠে পড়েছিলাম। কিন্তু বেরোতে বেরোতে হয়ে গেছিল 5টা। আমার জন্য কিন্তু লেট হয়নি, আমার মা লেট করছিল। আসলে বাড়িতে পুজো করে, বাড়িতে শিব ঠাকুরের মাথায় জল ঢেলে দেন আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ আজকে আমরা যাব শিব ঠাকুরের মাথায় জল ঢালতে। হ্যাঁ, এই বছর দুদিন পড়েছে, 15 তারিখ 16 তারিখ। কালকেও গেছিলাম, বাট আজকে সকালটা ছিল পুরো অন্যরকম। আর এইদিকে দেখো আমার মাথায় পুরো কুয়াশা যে পড়েছে সেটা বোঝা যাচ্ছে। আমি জানি না ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা, হয়তো বোঝা যাচ্ছে না, বাট পুরো মাথা সাদা হয়ে গেছিল। এই দেখো আমার মায়ের মাথায় দেখো কিছুটা বোঝা যাচ্ছে। আর দেখো এখনো কুয়াশা কাটেনি। মনে হচ্ছে যেন যত সকাল হচ্ছে তত যেন আরো কুয়াশা বাড়ছে। এই যে মন্দিরের সামনে, না না এখনো আমরা এত কাছাকাছি এসে পৌঁছোইনি। জাস্ট ভিড়টা দেখো মন্দিরে। আমরা এখনো অনেক পিছনে, মন্দিরের কাছে আসতে এখনো অনেক সময় লাগবে। আর এখানে বাতাসা লুট হচ্ছিল, আমি কয়েকটা বাতাসা পেয়েও গেলাম। আর এইদিকে দেখো ব্যাগে করে ডাব, দুধের বোতল, ধূপ সব নিয়ে এসেছি। তো আমি দাঁড়াতে না পেরে এই রাস্তায় বসেই পড়ছিলাম। আসলে আগের দিন থেকে পুরো নির্জলা উপোস আছি তো, তাই ভাবছিলাম যদি মাথা ঘুরে পড়ে যাই, তার জন্যই রাস্তায় মাঝে মাঝে বসেও পড়ছিলাম। আর মাঝে মাঝে একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তো এইদিকে আমরা ফাইনালি পৌঁছে গেলাম মন্দিরের কাছাকাছি। না না, মন্দিরের ভেতরে এখনো প্রবেশ করতে পারিনি, এখনো মন্দিরে যেতে অনেকটা সময় লাগবে। তো সেই ধরো 6টা থেকে লাইনে দাঁড়িয়েছি। আর মন্দিরের ভেতরে তো ঘড়ি ছিল, আমি ঘড়িতে টাইমটা দেখলাম, তখন বাজে 9টা 15। তখন আমি মহাদেবের মাথায় জল ঢাললাম, ঢেলে বেরিয়ে এসে এখানে ধূপ জ্বালছি। আমি তো নির্জলা উপোস করে আছি, একজন শুনে আমাকে বলছে, এত নিষ্ঠা ভরে উপোস করছো, কি চাইছো কি ভগবানের কাছে যে এত নিষ্ঠা ভরে উপোস করছো? আর এইদিকে দেখো ধূপ দেখানো হয়ে গেছে, পঞ্চামৃত নিয়ে নিয়েছি, পঞ্চামৃত খেয়ে আমার উপোসটা ভাঙবো। আর এদিকে দেখো সবাই পঞ্চামৃত নিচ্ছে, কি ভিড়, কি ঠেলা ঠেলি। দেন এখানে না আমি 10 টাকা কুড়িয়েছিলাম, এই রাখো আমার হাতে 10 টাকা। ভাবলাম এটা দিয়ে আখের রস খেয়ে নি। হ্যাঁ, এটা হয়তো কাউকে দিয়ে দেওয়া আমার উচিত ছিল, বাট সেখানে তেমন কেউ ছিল না যে আমি এই টাকাটা দেব। তাই আমি পেট পুজো করে বাড়ি চলে এসেছি।